শুভেচ্ছা, সুস্বাগতম। আজকে এই পর্বে আমি রিটেন স্কিল বুক বেসিক টু অ্যাডভান্স ওয়ানের স্ট্রাকচার নাম্বার 3 নিয়ে কথা বলবো। ইতোপূর্বে আমাদের স্ট্রাকচার 1 অ্যান্ড 2 সাকসেসফুলি অ্যাকমপ্লিশ হয়েছে। বেসিক্যালি আমরা এই স্ট্রাকচারগুলো স্টাডি করব, ইনটেক করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা মাল্টি কালার স্ট্রাকচারে আমাদের লেখাটাকে রাঙাবো, সাজাবো, সুন্দর করব। রাইটিংয়ের জন্য আমাদের এই স্ট্রাকচার 9টি অতীব জরুরি। তাই আমি স্টেপ টু স্টেপ স্ট্রাকচারগুলো আমার প্রিয় পাঠক সমাজ, প্রিয় ভিউয়ার্স, প্রিয় স্টুডেন্টস প্রত্যেকের জন্য আমি স্ট্রাকচারগুলো ক্লিয়ারলি পার্ট বাই পার্ট ব্যাখ্যা করছি। আমি পূর্বেই বলেছি যে আসলে লেখাকে ভালো করতে হলে, একটা ভালো লিখনী উপহার দিতে গেলে পাঠক সমাজের উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে আমাদেরকে একজন ভালো কুমার হতে হবে। একজন কুমার যেভাবে হাঁড়ি পাতিল তৈরি করে স্টেপ টু স্টেপ, ধাপে ধাপে বিষয়গুলোকে, একজন মিস্ত্রি হতে হবে। একজন বিল্ডিংয়ের একজন আর্কিটেক্ট হতে হবে। যেভাবে একজন আর্কিটেক্ট তার বিল্ডিংয়ের নকশা তৈরি করে, পার্ট বাই পার্ট নকশা তৈরি করে সেই বিল্ডিংটাকে একদম বিশাল একটা বড় বিল্ডিংয়ে পরিণত করে, পার্ট বাই পার্ট জিনিসগুলোকে সেট করে। অনেকটা বলা যায় একটা বই লেখার মতো, যেভাবে একটা বইয়ের বিভিন্ন পার্টসগুলোকে একটা একটা করে সেট করে করে একটা বিশাল পাণ্ডুলিপির মধ্য দিয়ে একটা বই সাকসেসফুলি আমরা অ্যাকমপ্লিশ করে থাকি। এনিওয়ে, আজকে স্ট্রাকচার নাম্বার 3। স্ট্রাকচার নাম্বার 3-এর প্রধান স্যালিয়েন্ট ফিচার্স হচ্ছে 3টি। এই স্যালিয়েন্ট ফিচার 3টের মাঝে প্রথম যে ফিচারটি রয়েছে সেই ফিচারটি হচ্ছে সাবজেক্ট। সেকেন্ড পার্টটি হচ্ছে এই স্ট্রাকচারের লিঙ্কিং ভার্ব। তবে আমাদের পূর্বের স্ট্রাকচারের মতো এই স্ট্রাকচারের সবগুলো লিঙ্কিং ভার্বকে আমরা এই স্ট্রাকচারে ফিট করতে পারবো না, সুইটেবলি ব্যবহার করতে পারবো না। কিছু লিঙ্কিং ভার্ব ব্যবহার হবে। সবগুলো লিঙ্কিং ভার্ব, যে 26টা লিঙ্কিং ভার্ব টোটাল রয়েছে, আমরা যখন স্ট্রাকচার নাম্বার 2তে কাজ করেছিলাম সেখানে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট ব্যবহার করেছি। 26টা লিঙ্কিং ভার্বকে আমরা অ্যাপ্লাই করে দেখিয়েছি কিভাবে একটি বাক্যে স্ট্রাকচার লিঙ্কিং ভার্বগুলো ভূমিকা পালন করে, ভূমিকা রাখে, এবং লিঙ্কিং ভার্বের কত গুরুত্ব রয়েছে সেই সবগুলো লিঙ্কিং ভার্বে আমরা স্ট্রাকচার 2তে ফিট করতে পারি, আমরা অ্যাডজাস্ট করতে পারি। কিন্তু স্ট্রাকচারের সবগুলো লিঙ্কিং ভার্ব আসবে না। এখানে যে লিঙ্কিং ভার্বগুলো স্ট্রাকচারে ফিট করবে তাদের নাম আমি আগে বলে দিচ্ছি। বি ভার্ব থেকে আগত 8টি লিঙ্কিং ভার্ব এই স্ট্রাকচারে ফিট করবে। এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন অ্যাজ আ কমপ্লিমেন্ট। তো এই স্ট্রাকচারে আমাদের বি ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টি লিঙ্কিং ভার্ব তো ফিট করবে। পাশাপাশি আমাদের এখানে যে লিঙ্কিং ভার্ব আরও ফিট করবে সেটা হচ্ছে বিকাম। আরও থাকছে 6টি লিঙ্কিং ভার্ব, 18টি লিঙ্কিং ভার্ব থেকে আরও 6টি লিঙ্কিং ভার্ব। টোটাল লিঙ্কিং ভার্ব 18টি থেকে আসছে 7টি। এখানে বিকাম, অ্যাপিয়ার, ফিল, লুক, প্রুভ, রিমেইন, টার্ন, এগুলো এই স্ট্রাকচারে ফিট করবে। আর কিছু নন লিঙ্কিং ভার্ব আসবে, লিঙ্কিং ভার্বের মতো আচরণ করবে, এরাও স্ট্রাকচারে ফিট করবে। তো নন লিঙ্কিং ভার্বগুলোর মাঝে আমাদের থাকবে এখানে elect, choose, appoint, make, hold, pronounce, এই নন লিঙ্কিং ভার্বগুলো এখানে এই স্ট্রাকচারে ফিট করবে। তাহলে আমরা এই স্ট্রাকচারটিতে যা অ্যাপ্লাই করব, প্রথমে আমরা সাবজেক্ট অ্যাপ্লাই করব, দেন আমরা লিঙ্কিং ভার্ব এবং কিছু নন লিঙ্কিং ভার্ব আমরা অ্যাপ্লাই করতে পারবো, দেন আমরা নাউনে যে কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করব। তো আসি মূল প্রসঙ্গে। আরও কিছু কাজ থাকছে এই স্ট্রাকচারে। এই স্ট্রাকচার আরও কিছু কাজ থাকবে, তো আমরা সবই দেখব। আমরা এখন একটু পড়ে যাই। হ্যাঁ, আমার রিটেন স্কিল বুক 1-এর 48 নম্বর পেজে থেকে আমি পড়াগুলো পড়ছি। আপনারা যারা এখনও আমার বইটি কালেক্ট করেন নাই, বইটি শীঘ্রই কালেক্ট করে আপনারা বইয়ের সাথে মিলিয়ে আমার এই ক্লাসগুলো করলে এটা হোম থিয়েটারের বিকল্প হিসেবে আপনাকে
সহযোগিতা করবে। তাছাড়া পাশাপাশি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আছি পাশাপাশি আপনাদেরকে সহযোগিতা করার জন্য। প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার, এক্সপার্টিজ হচ্ছে আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড এলসি, আর আমি একজন অথর প্লাস একজন পাবলিশার। তো আমরা আসি স্ট্রাকচার নাম্বার 3 এর ব্যাখ্যা করা ও উদাহরণ দেওয়া হচ্ছে আমাদের মূল লক্ষ্য এখানে। তো আমরা 3টা সেন্টেন্স এখানে পড়ব। একটা সেন্টেন্স হচ্ছে আফুবাবু ইজ আ গুড স্টুডেন্ট। আফুবাবু এখানে হচ্ছে সাবজেক্ট, নাউন সাবজেক্ট। ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর গুড স্টুডেন্ট হচ্ছে এখানে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটিতে কী রয়েছে? এই নাউন ফ্রেজটিতে রয়েছে ডিটারমিনার, adjective প্লাস নাউন। তো আরেকটি বাক্য দেখি, দি আর্থ ইজ এ স্মল প্ল্যানেট। এখানে দি আর্থ নাউন ফ্রেজ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর স্মল প্ল্যানেট হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজটি কীভাবে গঠিত হয়েছে? একটা ডিটারমিনার রয়েছে, একটা অ্যাডজেক্টিভ রয়েছে, আর প্ল্যানেট এখানে নাউন। 3 নম্বর স্ট্রাকচারটি যদি আমরা দেখি তাহলে 3 নম্বর স্ট্রাকচারে এখানে রয়েছে হাবিব বিকাম সাকসেসফুল লয়ার। এখানে হাবিব হচ্ছে নাউন, আর এখানে বিকাম হচ্ছে এখানে বিকেম হচ্ছে এখানে আপনার বিকাম থেকে বিকেম হয়েছে লিঙ্কিং ভার্ব, আর সাকসেসফুল লয়ার নাউন ফ্রেজ হচ্ছে ডিটারমিনার, সাকসেসফুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর লয়ার হচ্ছে এখানে নাউন। তো উপরের বাক্যগুলো দেখেছেন আপনারা, এখানে স্ট্রাকচার 3 সাবজেক্ট প্লাস লিঙ্কিং বা প্লাস নাউন কমপ্লিমেন্ট হিসেবে আছে। এর উদাহরণ আমাদের স্ট্রাকচার 3-এর উদাহরণ। স্ট্রাকচার 2-তে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কিন্তু স্ট্রাকচার 3-তে নাউন বসে। এই হচ্ছে স্ট্রাকচার 2-র সাথে স্ট্রাকচার 3-এর পার্থক্য। এই নাউনটি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এটি বাক্যকে সম্পূর্ণ করে। এখানে যে নাউন বসলো, নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে এই স্ট্রাকচারে সাবজেক্ট ও কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন প্রথম উদাহরণে আপনি দেখতে পেয়েছেন যে আফুবাবু এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে আফুবাবু ও স্টুডেন্ট একই ব্যক্তি। এবং দ্বিতীয় উদাহরণে আপনি এখানে দেখতে পেয়েছেন দ্য আর্থ ও প্ল্যানেটকে একই ব্যক্তি এবং বস্তু, যেমন সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একে অপরের রিফ্লেকশন বা প্রতিফলন। তৃতীয় উদাহরণে আপনি দেখতে পেয়েছেন হাবিব ও লইয়া একই ব্যক্তি, কমপ্লিমেন্ট যিনি তিনি এখানে সাবজেক্ট। ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে নাউনকে নাউন ফ্রেজে পরিণত করা যায় এবং নাউনের সঙ্গে বিভিন্ন মডিফায়ার্স ব্যবহার করা যায়। আমাদের যে সামনে রয়েছে স্ট্রাকচার 3-এর কমপ্লিমেন্টটি যেহেতু নাউন, তাই তার সঙ্গেও মডিফায়ার্স ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এবং যেমন উপরোক্ত 3টি উদাহরণ, যেমন নাউন কমপ্লিমেন্টের সঙ্গে ডিটারমিনার ও অ্যাডজেক্টিভের ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করেছেন। দেখুন এ গুড স্টুডেন্ট, তাহলে এখানে নাউনের সঙ্গে অ্যাডজেক্টিভ আছে গুড, ডিটারমিনার এ। আর স্মল প্ল্যানেট নাউনটির সাথে রয়েছে এখানে অ্যাডজেক্টিভ স্মল, এ হচ্ছে ডিটারমিনার। আর সাকসেসফুল লয়ারের সাথে রয়েছে সাকসেসফুল অ্যাডজেক্টিভ মডিফায়ার আর এ ডিটারমিনার। তো আমরা 3টাতে দেখতে পেলাম। নাউন কমপ্লিমেন্টের সঙ্গে অন্যান্য মডিফায়ার যেমন প্ল্যানেট, পার্টিসিপাল ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ থাকতে পারে। নাউন কমপ্লিমেন্টের সাথে মনে রাখবেন এখানে 2টো মডিফায়ারকে আমরা রাখতে পারবো, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ আর একটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তো আমরা আরেকটু এক্সাম্পলে চলে যাই। এক্সাম্পলে আমরা দেখতে পাবো যে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ এবং প্রেপোজিশনাল ফ্রেজ কীভাবে সেট হচ্ছে এখানে। যেমন যদি বলি হাসান ইজ আ ডক্টর ওয়ার্কিং ইন দ্য মিডল ইস্ট। এখানে দেখুন হাসান হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর ডক্টর হচ্ছে নাউন কমপ্লিমেন্ট অথবা নাউন ফ্রেজ। এখানে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজটি হচ্ছে ওয়ার্কিং ইন দ্য মিডল ইস্ট। এই ওয়ার্কিং ইন দ্য মিডল ইস্টে ইনফরমেশনটা কাকে দিচ্ছে, কাকে নিয়ে কথা হয়েছে? ওয়ার্কিং ইন দ্য মিডল ইস্টে কাজ করছে আর কাজ করে, কে কাজ করছে? ডক্টর। হ্যাঁ, যিনি ডক্টর তিনি তো মিস্টার হাসান, তাই না? ওকে, আমরা এখন দেখব প্রেপোজিশনাল ফ্রেজ কীভাবে নাউন কমপ্লিমেন্টের সাথে ফিট করে। প্রেপোজিশনাল ফ্রেজ, মনিকা ইজ আ নার্স অব রাজশাহী মেডিকেল কলেজ। এই রাজশাহী মেডিকেল কলেজ, এখানে অব রাজশাহী মেডিকেল কলেজ এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এটা মডিফাই করছে কাকে? নাউনকে এ নার্স, আর যিনি নার্স তিনি মনিকা, রাইট? উল্লেখ্য যে সাবজেক্ট ও নাউন কমপ্লিমেন্ট সাধারণত একই বচন হবে, অর্থাৎ সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয়
তাহলে কমপ্লিমেন্টও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কমপ্লিমেন্টও প্লুরাল হবে। উপরে উল্লেখ করা হয়েছে যে এই স্ট্রাকচারে সাবজেক্ট এবং নাউন কমপ্লিমেন্ট একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। সাবজেক্টের কতগুলো কোয়ালিটিজ, যেমন সাবজেক্টের কতগুলো কোয়ালিটিজ, যেমন সাইজ, কালার, এজ, প্রাইস প্রকাশের ক্ষেত্রে নাউন কমপ্লিমেন্টটি ভিন্ন হতে পারে। নাউন কমপ্লিমেন্টটি অনেক ক্ষেত্রে ভিন্ন হতে পারে। যেমন দেখে সাইজের ক্ষেত্রে নাউন কমপ্লিমেন্টটি হচ্ছে এখানে দি সেম হাইট, সাইজ নাউন কমপ্লিমেন্টটি এখানে সাইজ রিলেটেড নাউন ফ্রেজ হয়েছে। কালার, এখানে হোয়াট কালার এখানে আসছে ইজ ডিসপেন্সল, কালার রিলেটেড এখানে নাউন আসছে। তো আলী ইজ মাই এজ, এখানে এজটা হচ্ছে এজ রিলেটেড, মাই এজ রিলেটেড নাউন ফ্রেজ। তারপর দেখি দিস লোফ ইজ ব্রেড ইজ টাকা 10, প্রাইস রিলেটেড, টাকা 10, 10 টাকা। মনে রাখতে হবে যে অত্যন্ত সীমিত সংখ্যক লিঙ্কিং ভার্ব এই স্ট্রাকচারে ব্যবহার করা যায়। আমি শুরুতেই বলেছিলাম যে অত্যন্ত সীমিত সংখ্যক লিঙ্কিং ভার্ব এই স্ট্রাকচারে ব্যবহার করা যায়। এই স্ট্রাকচারে 26টি লিঙ্কিং ভার্ব আপনি চাইলেই ফিট করতে পারবেন না। স্ট্রাকচারের মাঝে সীমিত সংখ্যক লিঙ্কিং ভার্ব এই স্ট্রাকচারে ফিট করা যায়। তো আসি তাহলে দেখি সেই লিঙ্কিং ভার্বগুলো কী কী। তা তো শুরুতেই বলেছি, আবার বলছি, বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং 8টি হয়ে গেল। তারপর হচ্ছে বিকাম 9টি হয়ে গেল, আরও হলো 6টি, টোটাল হচ্ছে 15টি। অ্যাপিয়ার, ফিল, লুক, প্রুভ, রিমেইন, টার্ম এগুলোকে নিয়ে 15টি লিঙ্কিং ভার্ব এই স্ট্রাকচারে ফিট করে। দ্যাট মিন্স আপনি এখানে একটা সাবজেক্ট ব্যবহার করবেন, এখান থেকে একটা লিঙ্কিং ভার্ব, সাথে একটা নাউন কমপ্লিমেন্ট ব্যবহার করবেন। আর আপনি চাইলে ওই নাউন কমপ্লিমেন্টটাকে আপনি দুটো মডিফায়ার দিয়ে আপনি মডিফাই করতে পারেন। একটি মডিফায়ার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আরেকটি মডিফায়ার হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা দেখি এখন যে 6টি কথা বলেছি, যে 6টি প্রাইম লিঙ্কিং ভার্ব এই স্ট্রাকচারে ফিট করে। দ্যাট ডাজ মিন আমি যা বলে আসছি যে অ্যাপিয়ার, ফিল, লুক, প্রুভ, রিমেইন, টার্ন, তার মাঝে গিয়ে বাক্যগুলো একটু ব্যবহার করে আমরা এই মুহূর্তে বলবো, বাক্যে আমরা ব্যবহার করব। দ্য কনফারেন্স অ্যাপিয়ার্ড আ সাকসেস। আচ্ছা, সম্মেলনটি, এখানে কনফারেন্সটি সাফল্যের মুখ দেখেছিল, বা সাফল্যের মুখ দেখেছিল। অ্যাপিয়ার্ড সাকসেস, সফল হয়েছিল। হেলাল ফেল্ট আ কমপ্লিট ফুল, হেলাল সম্পূর্ণরূপে বোকা বনে গিয়েছিল। মিনা লুকস অ্যান এঞ্জেল, মিনাকে দেখতে একজন ফেরেশতার মতো দেখায়। দি এক্সপেরিমেন্ট প্রুভড আ ফেইলার, এখানে পরীক্ষাটি রং হিসেবে আখ্যায়িত হয়েছে, ব্যর্থ হয়েছিল। ইউর প্ল্যান সিমস আ গুড ওয়ান, তোমার পরিকল্পনা আমার কাছে আসলে ভালো বলে মনে হয়, একটি ভালো পরিকল্পনা হিসেবে মনে হয়। দ্য অ্যাম্বাসাডার টার্ন ট্রেইটার, অ্যাম্বাসাডার বিশ্বাসঘাতকতা করেছিলেন। শেষের উদাহরণটি এখানে টার্ন এই লিঙ্কিং ভাবটি অপ্রত্যাশিত বা অবাঞ্ছিত পরিবর্তন ইঙ্গিত করেছে। উল্লেখ্য যে এই ভার্বের সঙ্গে ব্যবহৃত নাউন কমপ্লিমেন্টের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন উদাহরণে ট্রেইটার শব্দটির আগে কোনো আর্টিকেল বসানো হয়নি। লক্ষ্য করেছেন আপনারা, ট্রেইটারের আগে কোনো আর্টিকেল বসানো হয়নি। বাক্যটি এমন ছিল, দ্য অ্যাম্বাসাডর টার্ন ট্রেইটার। নিম্নলিখিত নন লিঙ্কিং ভার্বগুলো প্যাসিভ ফর্মে স্ট্রাকচার 3তে ব্যবহার করা যায় বা ফিট করানো যায়। নিম্নলিখিত লং লিঙ্কিং ভার্ব, তাহলে আমি 6টা নন লিঙ্কিং ভার্ব আমি এখানে বলে যাচ্ছি। একটা হচ্ছে এলেক্ট, 2 নাম্বার হচ্ছে চুজ, 3 নাম্বার হচ্ছে অ্যাপয়েন্ট। নন লিঙ্কিং ভার্ব হিসাবে মেক রয়েছে, হোল্ড রয়েছে, প্রনাউন্স রয়েছে। তো উদাহরণ যদি আমরা দেখি, উদাহরণে এখানে উল্লেখ করা হয়েছে যে কারিম ওয়াজ ইলেক্টেড, অথবা এখানে চুজেন, অথবা অ্যাপয়েন্টেড, অথবা মেড প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। এখানে দেখুন কারিম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর এলেক্টেড, এখানে এলেক্টেড হচ্ছে নন লিঙ্কিং ভার্ব। ওয়াজ এলেক্টেড, ওয়াজটা আমরা এখানে লিঙ্কিং ভার্ব না, ওয়াজটা আমার হেল্পিং ভার্ব, যেহেতু প্যাসিভ ফর্মে। আর এলেক্টেড হচ্ছে নন লিঙ্কিং ভার্ব। আমরা একটু আগেই বলেছি এগুলোকে এই স্ট্রাকচারে ফিট করা যায়। যেমন এলেক্ট বসাতে পারবো, চুজেন, অ্যাপয়েন্টেড, মেড, এগুলোকে এখানে বসানো যাবে। নন লিঙ্কিং ভার্ব লিঙ্কিংয়ের মতো কাজ করছে।
প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব, এখানে প্রেসিডেন্ট হচ্ছে অফ দ্য ক্লাব, এটা হলো নাউন ফ্রেজ বা নাউন ইজ আ কমপ্লিমেন্ট। তারপর আমরা দেখব এখানে নাসিম ওয়াজ হেল্ড আ ক্যাপটিভ, এখানে নাসিম হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, আর হেল্ডটা হচ্ছে এখানে নন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিংয়ের মতো কাজ করেছে, আর ক্যাপটিভ। The experiment was pronounced a success. The experiment এখানে সাবজেক্ট আর ওয়াজটা হচ্ছে হেল্পিং ভার্ব, pronounced নন লিঙ্কিং ভার্ব থেকে এসছে, লিঙ্কিংয়ের মতো কাজ করছে, আর সাকসেস এখানে নাউন ফ্রেজ। তো আমরা এখানে একটি প্যারাগ্রাফ আমরা দেখব, এটা প্যারাগ্রাফের মধ্য দিয়ে আমরা এই যে আজকে নন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব, সিলেক্টিভ কিছু লিঙ্কিং ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন এজ আ কমপ্লিমেন্ট স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দিয়ে একটা প্যারাগ্রাফ তৈরি করা হয়েছে আমার এই বইটিতে। তা আমরা এখানে প্রত্যেকটা বাক্যের ভিতরে তিনটা জিনিস পাবো, সাবজেক্ট পাবো, লিঙ্কিং ভার্ব পাবো, আর হচ্ছে নাউন এজ আ কমপ্লিমেন্ট পাবো প্রতিটা লাইনে। তো এভাবে আমরা এক্সপার্টিজ অর্জন করব এই স্ট্রাকচারের মাধ্যমে, যেন একটা প্যারাগ্রাফ লিখতে পারি, অন্য কোনো স্ট্রাকচার এখানে প্রবেশ করানো যাবে না। তো আসি আমরা দেখি প্যারাগ্রাফটি। ইংলিশ ইজ আ পার্ট অফ দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি কোর্সেস ইন বাংলাদেশ। দেখুন এই লাইনটাতে তিনটা জিনিস রয়েছে, সাবজেক্ট রয়েছে, লিঙ্কিং ভার্ব রয়েছে, আর অনেকগুলো এখানে নাউন ফ্রেজ এবং অন্যান্য ফ্রেজগুলো রয়েছে। দিস ইজ ইনডিড আ গুড থিংস, এখানেও তিনটা জিনিস রয়েছে, সাবজেক্ট রয়েছে, এখানে লিঙ্কিং ভার্ব রয়েছে, আর এখানে নাউন ফ্রেজ রয়েছে। ইংলিশ ওয়াজ ওয়ান্স দ্য নেটিভ ল্যাঙ্গুয়েজ অফ ইংল্যান্ড অনলি, এখানেও সেই তিনটা জিনিস রয়েছে, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কতগুলো ফ্রেজ রয়েছে, প্রধানত নাউন ফ্রেজটি আছে। বাট নাও ইট হ্যাজ বিকাম আ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, এই ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ এখানে নাউন অথবা নাউন ফ্রেজ অ্যাজ আ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। ইট ইজ দ্য only means of international communication, এখানে the only means of international communication হচ্ছে নাউন ফ্রেজ। It is also a window on the world of knowledge, এখানে দেখুন পরে লিঙ্কিং ভার্বের পরে also a window on the world of knowledge, এটা নাউন ফ্রেজ হিসেবে আখ্যায়িত হয়েছে। Unfortunately, that adverb inspired of studying English for 10 years or more, most students in this country, এরপরে হচ্ছে দেখুন রিমেইন এখানে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে কিন্তু ফর ল্যাঙ্গুয়েজ লার্নার্স, এটা একটা নাউন ফ্রেজ, ফর ল্যাঙ্গুয়েজ লার্নার্স। তারপর আনসুইটেবল টেক্সট বুক অ্যান্ড আউটডেটেড মেথডস অফ টিচিং, এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, আর সিমটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, সিম টু বি দ্য রিজনস ফর দেয়ার ফেইলার টু লার্ন ইংলিশ, এটা হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, দিস বুক এখানে সাবজেক্ট, এটাকে অ্যাপোজিশন দিয়ে মডিফাই করা হয়েছে, অ্যাডভোকেটিং অ্যান্ড ইলাস্ট্রেটিং এনি অ্যাপ্রোচ দেন মানে পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ টু টিচিং ইংলিশ। দেন ওয়েল হোপফুলি প্রুভটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আ গ্রেট হেল্প টু দ্যাম, এটা হচ্ছে নাউন ফ্রেজ অ্যাজ আ কমপ্লিমেন্ট। সো আমরা এখান থেকে যে জিনিসটা শিখতে পারলাম যে স্ট্রাকচার নাম্বার 3 ফুললি কমপ্লিট করেছি আমরা, স্ট্রাকচার নাম্বার 3 পার্ট বাই পার্ট আমরা শেষ করেছি। এখন এইভাবে আরও কতগুলো প্যারাগ্রাফ রয়েছে, আমি এখানে পরপর 3টি প্যারাগ্রাফ আমার বইতে আপনাদের জন্য দিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আসি আমরা প্যারাগ্রাফ 2 একটু দেখি। প্যারাগ্রাফ 2তে রয়েছে মিস্টার আলী ইজ আ ব্রাইট স্টুডেন্ট। দেখুন মিস্টার আলী এখানে সাবজেক্ট, ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর আ ব্রাইট স্টুডেন্ট নাউন ফ্রেজ। আফটার গ্র্যাজুয়েটিং ইন ল ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, এই যে আফটার গ্র্যাজুয়েটিং ল ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, এটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন, জাস্ট এখানে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে বাক্যটা শুরু করে দিয়েছি। তারপরে হচ্ছে আপনার হি হচ্ছে সাবজেক্ট, আর হি বিকেম আ লয়ার, এখানে বিকেমটা হচ্ছে আপনাদের লিঙ্কিং ভার্ব, আর লয়ার হচ্ছে এখানে নাউন। হি ওয়াজ ইন্টেলিজেন্ট, হি এখানে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে এখানে লিঙ্কিং, ইন্টেলিজেন্ট হচ্ছে এখানে নাউন ফ্রেজ, এলোকুয়েন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ম্যান নাউন ফ্রেজ। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সো হচ্ছে এখানে অ্যাডভার্ব, হি হচ্ছে এখানে সাবজেক্ট, বিকেম হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, সাকসেসফুল এটা হচ্ছে নাউন ফ্রেজ। তারপরের লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি হি রিমেইন্ড আ লয়ার, তাহলে এখানে হি সাবজেক্ট আর রিমেইন্ড হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, আর লয়া হচ্ছে এখানে নাউন ফ্রেজ। তারপরের লাইন হচ্ছে হি রিমেইন্ড আ লয়ার ফর 15 years, এখানে হি সাবজেক্ট, রিমেইন্ড হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব,
a lawyer for 15 years, এটা হচ্ছে noun phrase. He হচ্ছে এখানে subject, was appointed as judge of a Supreme Court at the age of 40, and his subject was হচ্ছে linking verb appointed. Appointed হচ্ছে appointed, was appointed as appointed এখানে অ্যাপয়েন্টেড হচ্ছে নন লিঙ্কিং ভার্ব, যেটা লিঙ্কিংয়ের নেওয়া কাজ করেছে। এ জাজ অফ দি সুপ্রিম কোর্ট অ্যাট দি এজ অফ 40, অ্যাট দি এজ অফ 40, এখানে অ্যাট দি এজ অফ 40 এসেছেন, অ্যাট দি এজ অফ 40। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তীতে পরের লাইনটিতে অ্যাট দ্য এজ অফ 40, in course of time he was made chief justice. In course of time, কালক্রমে সময়ের গতিতে he was কি হয়েছিল, যে he was made chief justice, সে চিফ জাস্টিস হয়েছিলেন পরে। তাহলে এখানে দেখেন he সাবজেক্ট আর ওয়াজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর মেড হচ্ছে নন লিঙ্কিং ভার্ব থেকে এসেছে, লিঙ্কিংয়ের কাজ করছে, চিফ জাস্টিস নাউন ফ্রেজ। তারপর আমরা আরেকটা দেখব, আরেকটা হচ্ছে এখানে প্যারাগ্রাফ, যেমন সিরাজউদ্দৌলা, এটা হচ্ছে সাবজেক্ট। দি লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল, এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ, মডিফাই করছে সিরাজউদ্দৌলাকে অ্যাজ অ্যাপোজিটিভ হিসাবে। ওয়াজটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। এ প্যাট্রিয়টিক ইয়াং ম্যান হচ্ছে নাউন ফ্রেজ। His struggle to curb the growing powers of the East India Company is proof of his patriotism. In his struggle to curb growing powers of the East India Company পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, is proof of his patriotism. ইসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, proof of his patriotism হচ্ছে নাউন ফ্রেজ। আনফর্চুনেটলি এটা অ্যাডভার্ব। মির্জাপুর হচ্ছে সাবজেক্ট। হিজ কমান্ডার ইন চিফ, এখানে কমান্ডার ইন চিফ হচ্ছে মডিফায়ার, মির্জাপুরকে মডিফাই করেছে নাউন ফ্রেজটি। টার্নড, এখানে টার্ন হচ্ছে নন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং হিসেবে কাজ করেছে। ট্রেচর দ্য ব্যাটল অব ফালাসি ইন 1757, এটা হচ্ছে নাউন ফ্রেজ, হ্যাঁ, অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। As a result, the battle proved a disaster for সিরাজউদ্দৌলা। তাহলে এখানে কি করেছে, দ্য ব্যাটল হচ্ছে সাবজেক্ট, আর প্রুভড হচ্ছে নন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং হিসেবে কাজ করেছে, আর নাউন ফ্রেজ হচ্ছে এ ডিজাস্টার ফর সিরাজউদ্দৌলা। রানিং এ ওয়ে ফ্রম দ্য সিন, এটা হচ্ছে এখানে এডিশনাল ইনফরমেশন, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্যটা শুরু হয়েছে। হি সাবজেক্ট, মাস্ট হ্যাভ ফেল্টটা হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। এ বিট্রেড ম্যান, এটা হচ্ছে নাউন ফ্রেজ। Then he remains a tragic figure. His subject remains হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, a tragic figure in the history of this subcontinent. এখানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। তা আমরা এখানে যে ভোকেবগুলো পেয়েছি এই চ্যাপ্টারে, সেই ভোকেবগুলো নিয়ে একটু কথা বলব। ভোকেবগুলো কী কী আমরা এখানে পেয়েছি, আপনাদের মিন্স মানে মাধ্যম হিসাবে এই ভোকেবটা পেয়েছি। আন্তর্জাতিক যোগাযোগ হচ্ছে ইংলিশটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। অনুপযোগী হলো আনসুইটেবল। পুরনো হচ্ছে আউটডেটেড, পুরনো। নতুন পদ্ধতি হলো নিউ অ্যাপ্রোচ। বুদ্ধিমান হিসাবে আমরা যে ওয়ার্ডটা পেয়েছি ইন্টেলিজেন্ট, বাগ্মী এলোকোয়েন্ট, পরিশ্রমী হচ্ছে এখানে হার্ড ওয়ার্কিং, স্বাধীন। ইন্ডিপেন্ডেন্ট, স্বদেশ প্রেমিক হচ্ছে প্যাট্রিয়টিক, সংগ্রাম ইংরেজি হচ্ছে স্ট্রাগল, দমন করা খাব, সিওয়ারবি খাব, স্বদেশ প্রেম প্যাট্রিয়টিজম, দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি বিশ্বাসঘাতক ইংরেজি হচ্ছে ট্রেটার, আর হচ্ছে বিপর্যয় ডিজাস্টার, দুঃখময় ব্যক্তিত্ব, ট্র্যাজিক ফিগার, দুঃখময় ব্যক্তিত্ব। উপমহাদেশ হলো সাবকন্টিনেন্ট। তো আমরা এখানে উপরোক্ত প্যারাগ্রাফগুলোর প্রতিটি বাক্য সাবজেক্ট এবং লিঙ্কিং বা প্লাস নাউন কমপ্লিমেন্ট এই স্ট্রাকচারেই লেখা। কোনো সাবজেক্টকে পজিটিভ ও প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে মডিফাই করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। আবার অ্যাপোজিটিভের উদাহরণ নিচে দেওয়া হলো, যেমন সিরাজউদ্দৌলা দি লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল ওয়াজ প্যাট্রিয়টিক ইয়াং ম্যান, হ্যাঁ। মির্জাপুর হিজ কমান্ডার, মির্জাপুর ইজ কমান্ডার অ্যান্ড টার্ন ট্রেটার।
এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের উদাহরণ আমরা দেখছি যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের উদাহরণ রানিং অ্যাওয়ে ফ্রম দ্য সিন, এটা প্রেজেন্ট পার্টিসিপল। হি হচ্ছে সাবজেক্ট, মাস্ট হ্যাভ ফাল্ট আ betrayed man. This book advocating and illustrating a new approach to teaching English, advocating and illustrating a new approach to teaching English, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, will hopefully prove a great help to them. প্যারাগ্রাফগুলোর অনেক নাউন কমপ্লিমেন্টকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়েও কিন্তু মডিফাই করেছি বা করা হয়েছে। কয়েকটি উদাহরণ দিলে আমরা দেখব। ইট ইজ দ্য only means of international communication। দেখুন এখানে অব ইন্টারন্যাশনাল কমিউনিকেশনটা এখানে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজেস। It is also a window on the world of knowledge. On the world of knowledge হচ্ছে এখানে prepositional phrases. On the world of knowledge-টা এখানে modify করেছে a window-কে। He remains a tragic figure in the history of the subcontinent. এখানে in the history of the subcontinent হচ্ছে adverbial prepositional phrases modify করেছে figure-কে। কতগুলো কমপ্লিমেন্টকে এখানে ডিটারমিনার ও অ্যাডজেক্টিভ দিয়েও মডিফাই করা হয়েছে। This is indeed a good things. This is indeed, এখানে indeed হচ্ছে এখানে মডিফায়ার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এ গুড থিংস হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজকে আমরা indeed a good things দিয়ে মডিফাই করেছি indeed অ্যাডজেক্টিভ। মিস্টার আলী ওয়াজ a bright student, এখানে মিস্টার আলীকে আমরা ওয়াজ a bright student হিসেবে আখ্যায়িত করেছি। He was an intelligent, eloquent and hard-working man. দেখুন এখানে হি তাকে, সে কি an intelligent, এটা একটা মডিফায়ার, eloquent and hard-working man, এটা আমরা মডিফাই করেছি। শেষের উদাহরণে একাধিক মডিফায়ার ব্যবহার করা হয়েছে, যেমন অবশ্যই একাধিক মডিফায়ার তো এখানে ব্যবহার করা হয়েছে। যে এখানে একাধিক মডিফায়ার মধ্যে রয়েছে যে an intelligent, eloquent and hard-working, তা অনেকগুলো মডিফায়ার, ইন্টেলিজেন্ট, eloquent, hard-working সবই মডিফায়ার। তো প্যারাগ্রাফগুলোতে ব্যবহৃত অ্যাডভার্বিয়ালের উদাহরণ, আমরা প্যারাগ্রাফগুলোতে অ্যাডভার্বিয়াল ব্যবহার করেছি। দেখেছি এখানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, অ্যাডভার্বিয়াল হচ্ছে এখানে একটা প্রেপোজিশনাল ফ্রেজ। অ্যাট দ্য এজ অফ 40, এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল, এটা মডিফাই করেছে এখানে এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্টকে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট। তারপর ইন কোর্স অফ টাইম, হ্যাঁ, ইন কোর্স অফ টাইম ওইখানে প্রেপোজিশনাল ফ্রেজ। হি ওয়াজ মেড চিফ জাস্টিস, হ্যাঁ, তাকে এখানে আমরা মডিফাই করেছি কোর্স অফ টাইম দিয়ে। তো এইভাবে আমাদের এই স্ট্রাকচার নাম্বার 3 সাকসেসফুলি অ্যাকমপ্লিশ হয়। তো আপনাদের জন্য কিছু এখানে কোয়েশ্চেন্স রেখে গেলাম আমি। এই কোয়েশ্চেনগুলো হলো রাইট স্ট্রাকচার 3 সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং লিঙ্কিং ভার্বস। যেমন এই যে দেখা যাচ্ছে যে লিঙ্কিং ভার্বগুলো রয়েছে, সে লিঙ্কিং ভার্বগুলো স্ট্রাকচার 3-তে সাধারণত এই লিঙ্কিং ভার্বগুলো ফিট করে আপনি বাক্য তৈরি করুন ইউজিং দি ফলোইং লিঙ্কিং ভার্বস। আমরা স্ট্রাকচার 3-তে লিঙ্কিং ভার্বগুলো অ্যাপ্লাই করে আমরা বাক্য বানাবো। যেমন ধরুন বি দিয়ে অল প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্মে আপনি বাক্য বানান, বি ভার্ব দিয়ে। বিকাম দিয়ে আপনি বাক্য বানান আমাদের স্ট্রাকচার 3-কে অনুসরণ করে। ফিল দিয়ে বাক্য বানাতে হবে। তারপর প্রুভ দিয়ে বাক্য বানাতে হবে, রিমেইন দিয়ে অ্যান্ড টার্ন দিয়ে বাক্য বানাতে হবে। এবং ওই বাক্য বানানোর সময় মডিফাই দ্য সাবজেক্ট, আমরা সাবজেক্টকেও মডিফাই করতে হবে। এবং যে কমপ্লিমেন্টের জায়গায় যে নাউন কমপ্লিমেন্ট আছে, নাউন কমপ্লিমেন্টকেও আমাদের মডিফাই করতে হবে। আমরা এখানে 2 ধরনের মডিফায়ার পেয়েছি মডিফাই করার জন্য। একটা মডিফায়ার আমরা পেয়েছি এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, আরেকটা মডিফায়ার আমরা এখানে পেয়েছি প্রেপোজিশনাল ফ্রেজ। এই 2 ধরনের মডিফায়ার দিয়ে আমরা মডিফাই করব। দেন আমার এখানে কোয়েশ্চেন রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2, রাইট স্ট্রাকচার 3 সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোইং নন লিঙ্কিং ভার্বস। আর নন লিঙ্কিং ভার্ব ব্যবহার করে আমরা স্ট্রাকচার 3-কে ফলো করে আমরা কিছু বাক্য বানাবো ইন দ্য প্যাসিভ ফর্ম। আমাদের প্যাসিভ ফর্মে বাক্যগুলো হবে। আমরা জানি যে নন লিঙ্কিং ভার্বগুলো যদি স্ট্রাকচারে ফিট করতে যাই তাহলে আমাদেরকে প্যাসিভ ফর্মেই লিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তো নন লিঙ্কিং ভার্বগুলো আমাদের এখানে কী আমাদের হাতে রয়েছে বা আমাদেরকে করতে দিয়েছে যে নন লিঙ্কিং ভার্বগুলো, সেগুলোর মাঝে রয়েছে অ্যাপয়েন্ট, ইলেক্ট, চুজ, হোল্ড, মেক অ্যান্ড প্রনাউন্স। এগুলোর আগে আমাদের হেল্পিং ভার্ব ব্যবহার করে এগুলোকে প্যাসিভ করে বাক্য বানাতে হবে। দেন
অ্যানালাইজ দ্য স্ট্রাকচার অফ দ্য নাউন ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানে বলা হচ্ছে নিচে 3টি বাক্য দেওয়া হচ্ছে, এখানে স্ট্রাকচারের ভিতর থেকে নাউন ফ্রেজগুলো খুঁজে বের করতে হবে কোনটা কোনটা নাউন ফ্রেজ, রাইট? যেমন ইংলিশ ইজ আ পার্ট অফ দ্য সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি কোর্সেস ইন বাংলাদেশ। তো নাউন ফ্রেজ কোথায় এখানে? এখানে নাউন ফ্রেজ রয়েছে এই বাক্যটার মাঝে, এ পার্ট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি কোর্স, এটা নাউন ফ্রেজ, রাইট? তারপরে আমরা আনসুইটেবল টেক্সট বুক অ্যান্ড আউটডেটেড মেথড অফ টিচিং সিম টু বি দি রিজনস ফর দেয়ার ফেলার টু লার্ন ইংলিশ। এখানে আমাদের নাউন ফ্রেজ কোথায়? এখানে আমরা নাউন ফ্রেজ দেখতে পেয়েছি যে আনসুইটেবল টেক্সট বুক অ্যান্ড আউটডেটেড মেথড অফ টিচিং, এখানে এটা হচ্ছে নাউন ফ্রেজ। আর দি রিজন ফর দেয়ার ফেলার, এখানে দি রিজনটাও নাউন ফ্রেজ, দেয়ার ফেলারটাও নাউন ফ্রেজ। তো ধন্যবাদ আপনাদেরকে যারা আজকে